কাপাসিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান। যৌথ অভিযানে এক্সকেভেটর সহ সরঞ্জাম জব্দ, থানায় মামলা, আটক ২২। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমি ধ্বংসের অভিযোগে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকাভেটর সহ বিভিন্ন সরঞ্জাম সহ অভিযানে জড়িতদের বিরুদ্ধে ২২ জনের নামে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে কাপাসিয়া থানা পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার কয়েকটি এলাকায় প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে উপজেলার যৌথ অভিযানে ২২ জনকে আটক করে থানা হেফাজতে পৃথক ২টি মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। অভিযান চলাকালে ঘটনাস্থলে ৩টি এক্সকাভেটর, ৭টি ড্রাম ট্রাক, ৩টি টলি সহ মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা অনেকেই পালিয়ে যায়। পরে জব্দকৃত সরঞ্জাম আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি অনুমোদন ছাড়া মাটি কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি পরিবেশ সংরক্ষণ আইন ও ভূমি ব্যবস্থাপনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়। এদিকে স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে অবৈধ মাটি কাটার কারণে এলাকার রাস্তা, ফসলি জমি ও আশেপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটা বন্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া থেকে। আজকের এই অভিযানে আমার শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়, যারা মাটি ঘেঁকু তারা অন্তরালে থেকে যায়। এই জন্য আমি তাদের প্রতি তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছি। আমার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি চাচ্ছি।